বিষ্ণুপুরের রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এই ঐতিহাসিক শহর এবং সংলগ্ন গ্রামাঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বিষ্ণুপুরের মল্ল রাজবংশের আমলে শুরু হওয়া রথযাত্রার ঐতিহ্যকে বুকে আঁকড়ে আজও সমানে চলেছে এই উৎসব। বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ ও মাধবগঞ্জে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি বছর এবং বেশ ধুমধামের সঙ্গে এই রথযাত্রা চলে আসছে। মল্ল রাজাদের তৈরি এই রথযাত্রা শুরু হয় 1665 খ্রিস্টাব্দে এবং এটি বিষ্ণুপুরের প্রাচীন রথ বলে কথিত আছে। তেমনি রাজদরবারের কেল্লা থেকে একটি প্রাচীন রথযাত্রা হয় এবং নগর পরিক্রমা করে। মাঝে বেশ কয়েক বছর এই রথযাত্রা বন্ধ ছিল বলে এই রাজ পরিবারের সূত্রে জানা গেছে। পুনরায় 1998 সালে এই রাজ পরিবারের সদস্য পার্থসারথী সিংহদেবের প্রচেষ্টায় এবং এখানকার মানুষের তাগিদে ফের এই রথযাত্রা এবং উৎসব শুরু হয়। আজও সমানে চলেছে এই উৎসব। এখানে বলে রাখা প্রয়োজন, রাজা চৈতন্য সিংহদেবের উত্তরসূরিরা এই রথযাত্রার আয়োজন করে থাকেন। রাজা চৈতন্য সিংহদেবের রাজত্বকাল ছিল 1748 থেকে 1802। এই রাজ দরবারের রথে আসীন থাকেন বিভিন্ন মল্ল রাজাদের প্রতিষ্ঠিত বিগ্রহ।
শ্রী শ্রী কুঞ্জ বিহারী জিউ, শ্রী শ্রী রাধা বিনোদ বিহারী জিউ, শ্রী শ্রী কেশব রায় জিউ এই রথে চেপে নগর পরিক্রমা করেন। আর সঙ্গে অবশ্যই থাকেন মহাপ্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। রথযাত্রার দিন পূজা পাঠ, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণের পর্ব শেষ হলে রথযাত্রার দড়িতে টান পড়ে ও নগর পরিক্রমা করে। তবে এই রাজপরিবারের সূত্রের আরো খবর, রাজগুরু শ্রীনিবাস আচার্য প্রতিষ্ঠিত সরভূত জিউকে মন্দিরেই পূজার্চনা করা হয়। আমাদের রাজদরবার রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে আজকে আমাদের সোজা রথ, তার সকাল থেকে পূজা অর্চনা হবে, হোমযজ্ঞ হবে। পরিবার তথা বিষ্ণুপুরবাসীর কল্যাণের জন্য আমরা এখানে হোমযজ্ঞ করি। দুপুরবেলায় প্রসাদের ব্যবস্থা থাকে এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পর আমরা বিষ্ণুপুরে একটা নির্দিষ্ট আমাদের রাজপথ আছে, সেই রাজপথ দিয়ে আমাদের প্রভুদেরকে নিয়ে আমরা নগর পরিভ্রমণে বের হই। রাজ যাত্রা এবং রথযাত্রা এটা মল্লভূমির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মেনলি আমাদের রথটা হয় কৃষ্ণগঞ্জ, মাধবগঞ্জে এবং সোজা রথ এবং উল্টা রথ। উল্টা রথে আমাদের এখানে বিরাট বড় মেলা হয়। ওই জায়গাতে বিষ্ণুপুর তথা পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ আনন্দে মেতে ওঠে। আমরা সোজা রথে বের করি। আমার কাকা এটা শুরু করেছিল, তারপর আমরা সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমাদের সোজা রথ। ইতিহাস ঘাটলে দেখা যাবে মল্লভূমের যারা মল্লরাজ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন তারা অন্যায়ের সঙ্গে আপোষ কোনোদিনও করেন। সেটা মহারাজা বীরহাম্বের মুন্ডুমালার ঘাটের কাহিনী হোক, আর ব্রিটিশ আমলে আমার স্বর্গীয় দাদুর জেল যাত্রাই হোক। যাই হোক, আজকে যে মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি একমাত্র বিষ্ণুপুরের একটাই মন্দির যেখানে শ্রীনিবাস আচার্যের পদতলে মহারাজা বীরহাম্বীর নতমস্তকে দাঁড়িয়ে আছেন। এই মহারাজা বীরহাম্বীরের প্রতিকৃতি আর এই শ্রীনিবাস আচার্যের কাছে মহারাজা বীরহাম্বীর তাকে নতমস্তকে নমন করছে। আমাদের ইতিহাস থেকে আমরা দেখতে পাই শ্রীনিবাস আচার্যের যখন আমাদের মহারাজা বীরহাম্বীর দীক্ষা গ্রহণ করলেন, বিষ্ণুপুরের তথা মল্লভূমের আমূল পরিবর্তন হয়েছিল। এত মন্দিরের সাথে সাথে এত বিগ্রহ যার ঐতিহাসিক এবং অর্থনৈতিক মূল্য প্রভূত, তাদেরকে নিয়ে আমরা আছি। আগামী দিন এই রথ শুরু হয়েছিল হয়তো পারিবারিক ক্ষেত্রে, কিন্তু এখন সার্বজনীনের দিকে চলে যাচ্ছে। স্বতঃস্ফূর্ত মানুষের স্বতঃস্ফূর্তভাবে ছাড়া এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে রথযাত্রা থেকে সবাই মিলে সাফল্য মণ্ডিত করি।
জয় জগন্নাথ, জয় মহারাজা বীরহাম্বীরের জয়, জয় শ্রীনিবাস আচার্যের জয়।